হাই বন্ধুরা, আমি তনুশ্রী আজকে নিয়ে হাজির হয়েছি দুর্দান্ত টেস্টি লাচ্ছা পরোটার রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। আর খুবই সহজভাবে এই লাচ্ছা পরোটাটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে লাচ্ছা পরোটাটা। তো যে কোনো সময় যখনই মন চাইবে খুবই ইজিভাবে তোমরা এই লাচ্ছা পরোটাটা বাড়িতে বানিয়ে খেতে পারো। তো বন্ধুরা দেখো, লাচ্ছা পরোটা বানাবার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা। তো এখানে ময়দাটা তোমরা যে যেরকম অনুযায়ী লাচ্ছা পরোটাটা বানাবে আর কি সেরকম অনুযায়ী ময়দাটা নেবে। তো আমি এখানে দেখো 2-3 বাটি মতো, ছোটো বাটির 2-3 বাটি এখানে ময়দা নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে মেজারমেন্ট করিনি। আর দেখো কিছুটা নুন আর সামান্য একটু তেল দিয়ে আমি কিন্তু ময়াম দিয়ে আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো, এখানে একদমই খুবই নরমও না আর খুব শক্তও না, একটা মিডিয়াম দেখো, খুব বেশি শক্তও হবে না, খুব বেশি একদমই সফট হবে না। তো এরকম একটা ডো তৈরি করে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট কি 15 মিনিট তোমরা রেখে দেবে চাপা দিয়ে। তো দেখো এখানে 10 থেকে 15 মিনিট পর দেখো আমি ঢাকনা খুলে আবারও কিন্তু ডোটাকে ভালো করে মেখে নিলাম। আর দেখো আমি গোল গোল করে নেচে কেটে নিচ্ছি। তো এখানে দেখো আমি পরোটাটা বানাবো। তো বন্ধুরা দেখো, এখানে পরোটা বানাবার জন্য তোমরা যেরকম অনুযায়ী আর কি পরোটার সাইজটা সেই অনুযায়ী বানাতে পারো। তো যেরকম খুব বেশি মোটাও ভালো লাগবে না আর খুব বেশি পাতলাও না। তো বন্ধুরা দেখো, এখানে আমি কিন্তু একটা লেচি নিয়ে অল্প কিছু ময়দা নিয়ে নিলাম। আর দেখো প্রথমেই একটা গোল করে রুটি বেলে নিতে হবে। তো বন্ধুরা দেখো, রুটি যেরকম নর্মালি আমরা আর কি রুটি খাই না, তো সেরকমই একটা রুটি বেলে নিতে হবে। একদমই গোল গোল না হলেও চলবে, তো একটু বড় করে রুটিটা বেলে নেবে। তারপর দেখো এখানে কিন্তু তোমরা কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারো কিংবা তেলও ব্যবহার করতে পারো। তো এখানে দেখো আমি ঘি আর তেল মিক্স করে রেখেছিলাম। তো বন্ধুরা এখানে তোমরা ওই বললাম শুধুও ঘি দিতে পারো আর তেল ঘি একসাথে মিক্স করেও দিতে পারো, বা শুধু তেলও ব্যবহার করতে পারো। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি ভালো করে এই ব্রাশ করে দিলাম তেল আর ঘিয়ের মিক্সটা। আর তারপর দেখো ওপর থেকে আমি কিছুটা ময়দা ডাস্ট করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই ময়দাটা ডাস্ট করে দিলে কিন্তু এই লাচ্ছা পরোটার যে ভাঁজগুলো সেগুলো কিন্তু খুবই ভালো আসে। আর দেখো এখানে কিন্তু আমি একটা ছুরি নিয়েছি, তোমরা যে পিৎজা কাটার আছে না সেটা দিয়েও কিন্তু কেটে নিতে পারো, বাট আমার কাছে ছুরি ছিল, পিৎজা কাটার ছিল না বলে আমি ছুরি দিয়েই কিন্তু এই দেখো লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা একদমই যারা গ্রামে থাকে তাদের কাছে কিন্তু সব কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে না, তারা কিন্তু এরকম ছুরি দিয়ে কেটে নিয়ে কিন্তু তোমরা লাচ্ছা পরোটাটা বানাতে পারো। তো বন্ধুরা দেখো, এভাবে কিন্তু আমি সরু সরু করে দেখো যতটা পারবে ততটা সরু করে এই দেখো এরকমভাবে কেটে নেবে। আর তারপর দেখো এরকম মুড়িয়ে নিয়ে এই দেখো তারপর কিন্তু জড়ো করে আমরা কিন্তু একটা লিচি আবার তৈরি করে নেব। আর এইভাবে কিন্তু প্রত্যেকটা পরোটা আমি বেলে আর করে নেব। তো বন্ধুরা খুবই ইজি না? তো দেখতে হয়তো কঠিন লাগলেও করতে কিন্তু এই জিনিসটা বানাতে কিন্তু খুবই সহজ, তাই না বন্ধুরা? তো দেখো এইভাবে কিন্তু আমি গোল করে একদমই মুড়ে নিয়ে আমি কিন্তু দেখো এই লেয়ারগুলো তৈরি করে নিচ্ছি। আবারও দেখো কিছুটা ময়দা নিয়ে আবারও একটা পরোটা বেলে নিচ্ছি। আর তারপর আবারও সেম প্রসেসে আমি কিন্তু এখানে আবারও তেল ওপরে ব্রাশ করে আমি কিন্তু আবারও কিছুটা ময়দা ডাস্ট করে আমি আবারও কেটে নেব। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ারও করো। তো বন্ধুরা দেখো, এই লাচ্ছা পরোটা কিন্তু চিকেনের সাথে খেতে বেশ মজা লাগে। তো বন্ধুরা, যে কোনো অনুষ্ঠানে কিন্তু তোমরা এই লাচ্ছা পরোটা বানিয়ে খেতে পারো আর এনজয় করতে পারো। তো বন্ধুরা দেখো, আমি এইভাবে দেখো লাচ্ছা পরোটাগুলোকে আমি একে একে সব তৈরি করে নিচ্ছি। আর দেখো ঠিক এইরকমভাবে তৈরি করে নিলে একদমই খুবই ইজিভাবে তো হয়ে যায় আর ভীষণ ভীষণ ভালোও হয় খেতে। তো বন্ধুরা দেখো, সব কটা পরোটাই আমি একদমই রেডি করে নিয়েছি। এবারে জাস্ট লাস্ট যে বেলবো সেই বেলার পালা। তো বন্ধুরা আবারও কিছুটা ময়দা নিয়ে নিলাম। আর দেখো এরকমভাবে আমি কিন্তু পরোটাটাকে ভালো করে হালকা করে চেপে, আর খুব বেশি চাপ দিয়ে বেলবে না, হালকা হাতে কিন্তু এই পরোটাটা করতে হবে। আর এর ভাঁজগুলো তোমরা দেখে বুঝতেই পারছো যে ভাঁজগুলো এখন থাকতেই বোঝা যাচ্ছে। আর বন্ধুরা এই যে বললাম না, খুব বেশি চেপে বেললে না অসুবিধে, এটা কিন্তু তোমরা হালকা হাতে বেলবে, বেলার চেষ্টা করবে, গায়ের জোর দিয়ে বেলবে না।
খুবই হালকা হাতে বেলবে, তাহলে কিন্তু ভাঁজগুলো ভীষণ ভালোভাবে থাকবে। তো দেখো একে একে সব পরোটাগুলোই আমি বেলে নেব, আর সবগুলোই কিন্তু এখানে কিন্তু খুব বেশি তেল লাগেও না। এই লাচ্চা পরোটাটা করতে গেলে খুবই অল্প তেল, দেখেছো যে তেলটা খালি আমি ময়ামটা দিয়েছি সামান্য। ময়ামে তোমরা তেল দিতেও পারো নাও পারো, বাট কিন্তু যখন আমরা রুটি করে রুটির মাঝখানে যখন লেয়ারগুলো করব তখন কিন্তু অবশ্যই একটু তেল দিতে হবে। আর পরোটাটা ভাজার জন্য খুবই অল্প তেল বা ঘি ব্যবহার করতে পারো। তো বন্ধুরা ওই যে তেল আর ঘিয়ের যে মিক্স করা ওইটাই কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি। আর শুধু তেল বাদে তোমরা ঘি দিয়েও কিন্তু দেখতেই পাচ্ছ পরোটার লেয়ারগুলো দেখো কত সুন্দর হয়েছে। আর আমি কিন্তু খুব বেশি না, খুবই হালকা হালকা তেল দিয়ে আমি এই পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো খুব সহজ না বলো? তোমরাও কিন্তু বানাতে পারো। খুবই দেখলে মনে হয় যে না খুব কঠিন, বাট কিন্তু একদমই না, খুবই সহজ একটা রেসিপি লাচ্চা পরোটা। তোমরা অনায়াসে বাড়িতে বানিয়ে চিকেনের সাথে কিন্তু মজা করে খেতে পারো। চিকেন মাটন যার সাথেই খাও না কেন ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা অবশ্যই তোমরা ট্রাই করো, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা দেখো একে একে সব পরোটাগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু তেল খুব বেশি লাগছে না, খুবই অল্প তেলেই কিন্তু দেখো পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছে আর ভাঁজগুলো ছেড়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো এরকম একে একে প্রত্যেকটা পরোটা কিন্তু আমি ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ ভাঁজগুলো বোঝা যাচ্ছে, আর তেলটা দিলে আরও ভালোভাবে ভাঁজগুলো বোঝা যাবে আর কি। আর চেষ্টা করবে সব সময় কিন্তু হালকা হাতে বেলার, খুব বেশি গায়ের জোর দিয়ে বেললে কিন্তু ভাঁজগুলো এতটা ভালো আসবে না। তো বন্ধুরা দেখো একে একে আমি কিন্তু পরোটাগুলোকে সবগুলোকেই কিন্তু আমি ভেজে নেব, মানে অল্প অল্প তেল ছড়িয়ে আমি কিন্তু ভেজে নেব। আর এই দেখো দেখতেই পাচ্ছ ভাঁজগুলো কিন্তু তেল দেওয়ার সাথে সাথেই কিন্তু খুলে যাবে, আর আস্তে আস্তে তোমরা বুঝতেই পারবে যে মানে বেশ ভাঁজগুলো ভালোই হয়েছে। তো বন্ধুরা দেখো আমি কিন্তু একে একে সব পরোটা কিন্তু অল্প অল্প করে তেল বা ঘি এই দিয়ে আমি কিন্তু দেখো দেখতেই পাচ্ছ উল্টাবার সময় বুঝতেই পাচ্ছ যে মানে পরোটাগুলো কিন্তু কত ভাঁজ পড়েছে। আর দেখতেও বেশ ভালো হয়েছে, আর খেতেও কিন্তু বন্ধুরা অসম্ভব মজার। তো দেরি না করে অবশ্যই তোমরা ট্রাই করো, তোমাদের ভীষণ 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 ভালো লাগবে এই রেসিপিটা। আর ভীষণ সহজ আর সহজ সরল একটা রেসিপি, সবাই বানিয়ে খেতে পারো। গ্রাম থেকে শহর সবাই কিন্তু তোমাদের এই মানে রেসিপিটা খুবই ইজিভাবে বানিয়ে নিতে পারো, খুব ভালো লাগে আর কি। তো বন্ধুরা দেখো আমি সব কটা পরোটা ভেজে নিয়েছি, আর এবারে তোমাদের দেখাচ্ছি ভাঁজগুলো দেখো কত সুন্দর করেছে। এই দেখো দেখতেই পাচ্ছ, দেখো আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো এভাবে তোমরাও বানিয়ে নিও আর এনজয় করে মানে চিকেন বলো বা যে কোনো কিছুর সাথে এনজয় করে খেতে পারো, ভীষণ ভালো লাগবে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো বাই বাই।